আজকের এই সীমন্ত কামিসাই বাবার আশ্রমে এই অনুষ্ঠানে এসেছি। আমার সঙ্গে আছে দাদা অরুণনাথ। কচুয়া নদী, আর কচুয়া নদীর উপরে যে ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। আর এ হলো কচুয়া নদী। আর এখান থেকে মন্দিরের যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানটা দেখা যাচ্ছে। এগিয়ে যাচ্ছি আমি শ্রী শ্রী ল্যাংটা বাবার আশ্রম। আর এই হলো প্রবেশদ্বার, এইদিকে প্রবেশদ্বার। এগিয়ে যাচ্ছি। অনেক অগণিত মানুষ, অনেক অগণিত ভক্তবৃন্দরা আসছে। আর তার মধ্যে আমি প্রবেশ করছি ল্যাংটা বাবার সাধন আশ্রমের দিকে। কথা বলে নেই 70তম তিরোধান দিবস। এই 70তম তিরোধান দিবসে এখানে প্রোগ্রাম হয়, কীর্তন, গান, কীর্তন, নানান ধরনের উৎসব হয়ে থাকে। তো যেখানে ল্যাংটা বাবার সমাধিস্থল, ওই ল্যাংটা বাবার সমাধিস্থল, অগণিত ভিড়, ভক্তবৃন্দের ভিড়। আর তার মধ্যে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আর এখানে অস্থায়ী অফিস রুম বানানো হয়েছে। অগণিত দর্শক আসছেন। এগিয়ে যাচ্ছি ল্যাংটা বাবার সমাধি মন্দিরের দিকে। এখানে দিয়ে ধারণা করা হচ্ছে। তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে একটু। ল্যাংটা বাবার সমাধি মন্দির যেখানে। আর আগে বলেছি যে 70তম তিরোধান দিবস। প্রোগ্রামগুলো কি আজকে কদিন ধরে হবে প্রোগ্রাম? কতদিনের প্রোগ্রাম? অষ্টপ্রহর কীর্তন আজকে হবে, আজ থেকে কাল প্রভাত পর্যন্ত অষ্টপ্রহর, তারপরে পূর্ণা কীর্তন হবে। আচ্ছা আচ্ছা, আগামী করলো মানে আজকে এবং আগামীকাল করলো পূর্ণা হবে, সমাপ্ত হবে। আচ্ছা আচ্ছা। তো আজ গতকাল হয়েছে অধিবাস, একটু পথ একটু। আর একটু পথ একটু। তো আর গতকাল অধিবাস হয়েছে। আর আজ অষ্টপ্রহর কীর্তন, আগামীকাল হবে পূর্ণা। অগণিত ভিড়, অগণিত ভিড়ের মধ্যে বিগ্রহ মন্দির, পট যেটা পট। আর এই সমাধি মন্দিরের মধ্যে রয়েছে ল্যাংটা বাবার বিগ্রহ, ছবি। আর এখানে অগণিত ভক্তবৃন্দ, ওনারা প্রণামী এবং আশীর্বাদ নিচ্ছেন, বাবার আশীর্বাদ নিচ্ছেন। আর অগণিত ভিড়। আমি পেয়ে গেছি। আপনার শুভ নামটা? আমার নাম হিমাংশু রঞ্জন দাস। তো ওনার সঙ্গে একটু ঘুরে দেখি সম্পূর্ণ মণ্ডপ এবং এটা কি মানে বিগ্রহ মন্দির? হ্যাঁ, নারায়ণের বিগ্রহ মন্দির। ওটা নারায়ণের বিগ্রহ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ওই পৌরাণিক ঐতিহাসিক, ওটা অনেক পৌরাণিক, আমাদের জন্মের আগের থেকে প্রাচীন ল্যাংটা বাবা ছিলেন এখানে, জীবিত অবস্থায় ল্যাংটা বাবা ছিলেন। তো সেই ল্যাংটা বাবার একটা প্রসিদ্ধ, ওনাকে ল্যাংটা বাবা এর জন্য বলা হতো, উনি বস্ত্র পরিধান করতেন না। ওটা আমি অন্তত আমার চোখে দেখিনি। ওটা আমাদের বাপ দাদা
পূর্বপুরুষরা বলে গেছেন, একটা কথা জানা আছে, উনি এতটুকু একটা ছোট হাঁড়িতে কিছু প্রসাদ তৈরি করতেন। এরকম আজকের মতো আরো এর থেকে অনেক বেশি ভক্তবৃন্দরা আসতো। এটাই তখন ল্যাংটাবার অল্প প্রসাদ নিয়ে যখন রান্না করে ঠাকুরের ভোগ নিবেদন করতেন, এরকম অগণিত ভক্তবৃন্দরা যখন আসতো তখন বিতরণ করার জন্য বাবা আদেশ দিতেন। তখন কেউ যদি বলে যে বাবা এই প্রসাদে তো হবে না এত মানুষের, তখন ল্যাংটা বাবা বলতেন যে তুমি নারায়ণের নাম নিয়ে আছে আছে বলে বিতরণ করতে থাকো। তো এতটুকু বড় হাঁড়িতে 5,000 10,000 মানুষেরও পেট ভরে প্রসাদ হয়ে যেত। এটাই পৌরাণিক স্মৃতি। এই ল্যাংটা বাবা, এই যে বিগ্রহ আছে ওইটা ল্যাংটা বাবার। হ্যাঁ, ওই যে আপনি এখন গিয়ে হ্যাঁ সমাধি মন্দির, ওইটাই ল্যাংটা বাবার সমাধি মন্দির, যেটা আমাদের জন্মের আগের থেকে সামনে মণ্ডপের অগণিত মানুষ ভক্তবৃন্দরা কীর্তন শুনছেন।
ধরবো। পিছন দিক থেকে মন্দিরটা আমি তুলে ধরছি। যত সময় যাচ্ছে ততই ততই ভক্তদের ভিড় হচ্ছে। আগামীতে হেল্প করবা। থেকে করিমগঞ্জ। করিমগঞ্জ কোন জায়গা? বজেন্দ্রনগর। বজেন্দ্রনগর। করিমগঞ্জ বজেন্দ্রনগর থেকে অনেক। আপনি? মহাকল। আচ্ছা আচ্ছা, অগণিত ভক্তবৃন্দ নানান দূর দূরান্ত থেকে আসছেন। আপনারা কি এখানে এই গ্রামেরই? পাশের গ্রাম। আচ্ছা 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 আচ্ছা, কি আসলেন? হ্যাঁ, তেলিখালের পার। আপনারা কোন জায়গা থেকে? জাতকাপন। আচ্ছা আচ্ছা, তো তেলিখালের পার, বজেন্দ্রনগর, জাতকাপন, নানান গ্রাম থেকে, দূর দূরান্তের আশপাশের অনেক গ্রাম থেকে ভক্তবৃন্দরা এখানে চলে এসেছেন। তো এখানে আজকে দুপুরে প্রসাদ বিতরণ হবে, বিতরণ হবে। আর পাশেই চলছে একটা মেলা উৎসব। এখান থেকে আমি সরাসরি মেলাতে চলে যাচ্ছি। সামনে শুরু হয়ে গেছে মেলার মাঠ। এখানে ছোটো ছোটো অনেক মানুষ। মেলাতে ঢুকার প্রবেশ পথ। আর প্রবেশপথেই নানান ধরনের মিঠাই, মন্ডা, আচার, ভাজা পোড়া, চানাচুর। ওই দিকের পাশের ওই দিকে রয়েছে মিঠাই, মন্ডা, আচার, ঝালমুড়ি, ঝাল চানা এবং নানান ধরনের। কেমন? ভালো, ভাম্পার। এই বড়ই। হ্যাঁ, গরম ঠান্ডাতে, শীতের দিনে এখন যে গরম, সত্যি গরম। আর এই গরমে আমি পুরো ঘেমে গেছি। এগরোল, চিকনজি, এখনো তো কম ভিড় না। তোমরা কি এই গ্রামে নেই নাকি? ও, কীর্তনের দল। আচ্ছা, কোন জায়গার? শিলচর। আচ্ছা।
সব এইগুলা চুড়ি আলতা। আরে বাবারে বলে আপনি চিন্তা করেন দুরারোগ্য বাদ যা ডাক্তারি পরীক্ষা হ্যাঁ, এখানে ডাক্তার বসে গেছে। ও তাবিজ খবর। আপনার শরীর থেকে বিদায় নেয়। যে কোনো ব্যথা মাজায়, কোমরে, ঘাড়ে, বুকে, পিঠে, হাঁটুতে বা যে কোনো স্থানে আপনার ব্যথা সারানোর ক্ষমতা বা গ্যারান্টি আমার এখানে প্রতিটি আংটির আছে। হ্যাঁ, এখানে যে আংটিগুলা উনি বলছেন যে এখানে যে আংটিগুলো আছে অনেক ব্যথা বেদনার কাজ হয় এই আংটি এখানে। যেগুলো রান্নার দা, নানান ধরনের দা, সবজির দা, নানান ধরনের দা। আপনারা কি এখানেই তৈরি করেন? এখানেই তৈরি হয় নাকি? কালীগঞ্জ। কি কিনলো জিজ্ঞাসা করে দেখি, তোমরা কি কিনলে? হ্যাঁ, কি কিনলে? কিছু না। এটা এটা তো রুটি তৈরি করে। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম যে গ্রামের মেলার মানেই যে মেলা কবে মেলা বসবে আর এইসব সামগ্রী এইগুলা সচরাচর এইসব বাজারে পাওয়া যায় না বা এই মেলাতে এইসব উঠে এবং কম্পারেটিভলি অনেকটা কম দামে বিক্রি হয়। ভক্তবৃন্দ সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা প্রসাদ নেওয়ার পর দয়া করে নিজ নিজ পাতাগুলো নিয়ে যেখানে জলের পাইপ লাগানো রয়েছে এই
পাইপের উত্তর পাশে ওই বেড়ার ভিতরে ওই দিকে ফেলে দেবেন। নিজ নিজ পাতাগুলো ফেলে দেবেন। জয় রাধে, রাধে রাধে। আচ্ছা, এখানে কতজন মানুষ হবে? মোটামুটি ধরে নিন যে 1000 তো তো হবে। মিনিমাম। হ্যাঁ, তাহলে মানে মনে হয় 1000 বা 5 তো হবেই সারাদিনে। হবে। 5000-এর মতো মানুষ এখানে প্রসাদ নিচ্ছেন। এত মানুষ 5,000 6-7,000 তো পরিবেশন করছেন উনি। আপনার শুভ নামটা? বিমল দাস। তো উনি বলছেন যে আমরা যেটা আইডিয়া করেছিলাম যে সম্পূর্ণ দিনে 1000-7-8 তো হবেই, কারণ এখনই তো 1000 বেড়েকের উপরে হবে। হ্যাঁ? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ওই দিকটাতে এক সাইডটা আগে দেখিয়েছি, এখন আরেকটা সাইড দেখাচ্ছি। সবাই প্রসাদ নিয়ে নির্দিষ্ট জায়গায় পাতা ফেলছেন, স্বচ্ছতার দিকে অনেক সচেতন, এবং প্রসাদও নিয়ে যাচ্ছেন অনেকে, বাড়িতে প্রসাদ নিয়ে যাচ্ছেন, যার যার বাড়িতেও নিয়ে যাচ্ছেন অনেকেই প্রসাদ। তো তোমার পেট ভরে খাচ্ছে তো? তাই আপনারা মোটরের তাপকে তো পা দেবেন না। আপনার ইউটিউবের নাম কিটা? নোমাডিক বিএন। নোমাডিক বিএন। আপনারা শৃঙ্খলা বজায় রাখছেন। তো অনেকের সঙ্গে পরিচিত হলাম, অনেক সাধু বৈষ্ণব এবং গ্রামীণ ভদ্রলোক ওনাদের সাথে। তো এখন বিদায় নেবার পালা, বিদায় নিচ্ছি। নমস্কার।